চট্টগ্রামের বাজারে বেগুন, শসা, আলু সহ প্রায় সব ধরনের সবজির দাম বাড়তি। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে অন্যান্য মাংস ও মাছের দাম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শিখা, আপনি যেমনটি বলছেন, চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে, বিশেষ করে ঈদের পর থেকে কিন্তু চট্টগ্রামে নিত্য পণ্য প্রয়োজনের দাম ধীরে ধীরে বাড়ছে। দু একটি সবজির দাম কম থাকলেও কিন্তু বাকি যেসব পণ্য সবগুলো দামই ঊর্ধ্বমুখী বলা যায়। কারণ এখানকার বাজারে আমরা দেখেছি, এখানে পেঁয়াজ কিন্তু মানভেদে বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা, আবার অনেকগুলো পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 65 টাকা, 70 টাকা পর্যন্ত। যে পেঁয়াজ গত সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা, তার আগের সপ্তাহে ছিল আপনার 35 থেকে 40 টাকা পর্যন্ত। ধীরে ধীরে কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ, রসুন সহ অন্যান্য মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে যেসব পণ্য রয়েছে, মুদির পণ্য যেগুলো বলা যায়, সেগুলোর দাম কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 টাকা, আবার মানভেদে 5 টাকা পর্যন্ত ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা সংকট থাকার কারণে কিন্তু এসবের দাম বাড়ছে। পাশাপাশি শাকসবজির কথা যদি আমরা বলি বা তরিতরকারির কথা যদি বলতে চাই, তাহলে এখানে দু একটি নিত্য পণ্যের দুই একটি বাদে বাকি যেসব পণ্য আছে সবগুলোর দামে কিন্তু বলতে গেলে ঊর্ধ্বমুখীর দিকে। কারণ প্রতিটি পণ্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 20 থেকে 30 টাকা বা 10 থেকে 15 টাকা পর্যন্ত এখানে বেড়েছে। শুধু কম দামে যেটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আলু। আলু কিন্তু মানভেদে 18 থেকে 20 টাকা, আবার অনেক ক্ষেত্রে 20 থেকে 22 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য আছে সবগুলো পণ্য, করলা, বেগুন, পটল থেকে শুরু করে সবজি জাতীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলো পণ্যের দামে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু ঈদের পরবর্তী সময় শীতকালীন শেষ হওয়ার পরে গ্রীষ্মকালীন প্রবেশ করার পর গ্রীষ্মে যেসব সবজি বাজারে ধীরে ধীরে প্রবেশ করছে, সেই জন্য কিন্তু এসবের দাম বাড়ছে। কারণ পর্যাপ্ত সবজি জাতীয় পণ্য না থাকার কারণে মূলত এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। আর যদি আরেকটা কথা বলি, তাহলে এখানে যে মাছের বাজার, এখানে দেশি যেসব মাছ রয়েছে সবগুলো মাছের দামই ঊর্ধ্বমুখী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা, আবার অনেক ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে আপনার মান ভেদে 400 থেকে 460 টাকা পর্যন্ত। বিশেষ করে কাতাল, কালীবাউস, মৃগেল এসব মাছও কিন্তু 400 টাকার উপরে বলা যায়। আর তেলাপিয়া মাছ যেটি আমরা বলি, সেটিও কিন্তু দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ আছে সেসব মাছের দামও কিন্তু বাড়তে থেকে। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ সংকট থাকার কারণে সামুদ্রিক মাছ সেসবের দাম বাড়ছে। এবং যারা সাধারণ ক্রেতা সাধারণ হচ্ছেন তারা বলছে বাজারে তদারকি না থাকার কারণে সেই জন্য কিন্তু খুচরা পর্যায়ে এইসবের দাম যদি পাইকারি পর্যায়ে যদি তদারকি করা হয়, যেসব সরকারি সংস্থাগুলোকে যারা তদারকি করেন তারা যদি নিয়মিত তদারকি করেন, তাহলে খুচরা পর্যায়ে এসবের দাম বাজার